গোটা পশ্চিম বাংলায় আপনারা জানতে চাইছেন নবীজি মারামারি কি নিয়ে? নবীজি মাটির তৈরি না নূরের তৈরি? মারামারি কি নিয়ে? কিয়াম নিয়ে, যেটা কোনো বিষয়ই নয়, যেটা কোনো দিকই নয়। অথচ এরা নামাজের দাওয়াত দেয় না, অথচ এরা সুদের কথা বলে না, হারাম হালালের কথা বলে না, দিন আর বাতিনের কথা বলে না। মানুষ কি করে পরিবর্তন হবে এই চিন্তাধারা নাই। কিয়ামটা ইসলামের কোনো বিষয়ই নয়, ইসলামের কোনো গণ্ডেই নয়। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই না, কথা বলেন, এ কথা বলেন, দাঁড়াই না। আচ্ছা আপনি বলুন, আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি না বসে? বসে। আচ্ছা সবাই বললেন না? বললেন না? আর একবার বলুন তো আমার সাথে, জোরে বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এটা দরুদ না দরুদ লয়? কথা বলে না? দরুদ জিজ্ঞেস করুন। এটার মানে কি? আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। যখন আমি বসে নবীকে দরুদ পাঠ করছি, এখানে হারাম নয়, এখানে জায়েজ আছে। যে হুজুররা গালি দিচ্ছে, যে জিলাপি গুটকাখোররা গালি দিচ্ছে, সে হারামখোর নিজে চেয়ারে বসে বায়ান করছে নিচে বসে, আর ওইখানে 100 বার দরুদ পড়ছে, তখন দাঁড়াই না, আর বলছে লাস্টে আমাকে দাঁড়াতে হবে। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। বাংলাদেশের একটা ভালো আলোচক আছে, শেখ আহমদুল্লাহ না কি নাম, ভালো কথা বলেন, ভদ্র ভাষায় কথা বলেন, শালীন ভাষায় কথা বলেন। তিনার একটা বক্তব্য কাটিং করেছে, তাকে কেউ প্রশ্ন করেছে, তিনি বলেছেন বাবা কিয়াম করা তো ফরজ, মানে নামাজে দাঁড়ানো। দাঁড়াই না নামাজে, আমরা দাঁড়াতে হয়, বসে নামাজ হয় না, দাঁড়িয়ে পড়তে হয়। তিনি বলেছেন ওয়াজিব। তিনি দাঁড়ানোর কথা, নামাজের কথা বলেছে, বাকি তার সব ভাষাগুলো কেটে দিয়েছে। এই জিলাপি হুজুররা ওই বক্তব্যটা কেটে আমার সঙ্গে ম্যাচিং করেছে। দেখো আহমদুল্লাহ বলেছে কিয়াম করা জায়েজ, এটা দলিল দিয়েছে, কিন্তু আর বাকিগুলো সব কেটে দিয়েছে। আমার যতগুলো বক্তব্য এই হারামখোররা কাটসাট করেছে, সব কেটে কুটে একাকার করে তারপরে দিয়েছে। ওই জন্য তো আমি সবাইকে ইজাজত দিইনি রেকর্ডিং করা। ইউটিউবাররা করছে এগুলো, কিছু ইউটিউবার এই দ্বন্দ্বগুলো লাগাচ্ছে। দ্বিতীয় নম্বর, কিয়ামটা যদি মুস্তাহসান বলে তারাই, তাহলে লাত মারার জায়গা কোথা থেকে পেলে? মুস্তাহান তো আদবের থেকেও নিচে, আদবের মধ্যেও পড়ে না, তার থেকেও নিচে। তাহলে কেউ যদি না করে, আমার কাছে যারা এখানে কেউ যদি ফুরফুরার ভক্ত থাকেন, আমার এইখানে ওসিয়ত নামাটা আছে, আমি মোবাইলে তুলে নিয়ে এসেছি ছবি, পার্সোনালভাবে পাঠিয়ে দেবো। সেখানে দাদা হুজুর তিনি নিজে বলেছেন কেউ যদি বসে থাকে তাকে জোর করে দাঁড় করিও না, কেউ দাঁড়িয়ে গেলে তাকে জোর করে বস করিও না, এদের দাদা হুজুর বলেছেন। তাইলে এরপর আপনি বলি আমি যদি না দাঁড়াই আমাকে লাদ মারবে কি করে? আচ্ছা আমি একবারও বলেছি নামাজে দাঁড়ানো যাবে না? নামাজে দাঁড়ানো অবশ্যক, একদম ফরজ, দাঁড়াতেই হবে আপনাকে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে লাত মারার জায়গা কোথা থেকে পেলে? কাফের বলার জায়গা কোথা থেকে পেলে? মুর্শিদাবাদের একজন জিলাপি হুজুর, মুফতি জুবের নাম, তার নাম হচ্ছে মুফতি জুবের রিজভী, ডাইরেক্ট স্টেজে ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে। নাউজবিল্লাহ বলে ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে এই বেরেলি বক্তা মুফতি জুবের। আমার কাছে রেকর্ডিং আছে, এত বড় আসপর্দা, অথচ আপনার জানা নেই তার মেয়ে ভালোবাসা করে একটা দেওবন্দি ঘরের ছেলেকে বিয়ে করেছে। ও ফতোয়া দিচ্ছে দেওবন্দি ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক হয়ে যাবে। মুফতি জুবেরের বউটা আগে তালাক পড়েছে, ওর বউটাকে আগে কি করবি কর। যারা বলছে ওয়াহাবিদের ঘরে বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে, কাফের হয়ে যাবে, এ হারামখোররা ফতোয়া দিচ্ছে। এদের মতো লিলজ্জা শুনেলেন আহমদ রাজা বেরেলভী 1000 বই লিখেছে, কিতাব লিখেছে, তার আল্লাহর এতটুকু কৃপা হয় নাই নবীর সিরাতের উপরে একটাও বই লিখতে পারে না। কেন? যতগুলো বই লিখেছে গালিগোলজ, আর সব থেকে বেশি গালিগোলজ লিখেছে ফতোয়ায়ে রিজভিয়াই, খালি গালে ভর্তি করে দিয়েছে কে কাফের কে জাহান্নামে যাবে। ইলম কালাম তো ছিল না আহমদ রাজা, সে তো আস্ত পাগল ছিল একটা, সে তো এসব বলবি। তাই আমাকে গালিগোলজ দিচ্ছে হক কথা বলার কারণে। দেখ আমি দোয়া করি এদের দ্বারা মানুষের পরিবর্তন হবে না। আমি বলে যাচ্ছি যদি একবার চুরি করেন
আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। কেউ যদি ব্যভিচার করে নেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কেউ যদি, শুনে রেখে দেন, কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবেন, চুরি করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি, শুনেলেন, শিরক করে, আল্লাহর আসনে কেউ কি বসায়, জিদ করে যদি শিরক করে, সেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। এটা লিখে নিয়ে যান। সবাই নিয়ত করেন, আজ থেকে কেউ শিরক করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন রকমের শিরকে যুক্ত হবেন না। এর থেকে বড় পাপ, নিকৃষ্ট পাপ পৃথিবীতে আল্লাহর কাছে আর কিছু নেই। শিরকের গুনাহ সব থেকে বড় পাপ। শুনেলেন, কোরআনে আছে, ফামানি তুররা গায়রা বাকিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিছু কিছু মৌলবি দেখবেন ফেসবুকে, আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেড়ে খেয়েছি, একটা জলসায় আমি বলেছি, এই হারামখোররা আমাকে বলছে ইয়াসিন বাপের গাছে ডাব চুরি করে খেয়েছে মাদ্রাসায়, আমাকে ডাব শুনেলেন, একটা ডাব চুরি করে আমি বাপের গাছে ডাব পেড়ে খেয়েছি, আমার জন্য হালাল আছে। কিন্তু আল্লাহর কৃপায় তোমাদের মতো আমাকে আল্লাহ সিন্নি খাওয়ায়নি, মাজারের পড়া মুরগি খাইয়ে আমাকে মানুষ করেনি। তোদের মুরগি খাইয়ে জন্ম, মুরগি খাইয়ে মানুষ, মুরগি খেয়ে মলবি, কোথাকার মাজারে। শুনেলেন, উলামাদের মতামত, মুহাদ্দিসিনদের মতামত, যদি কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাকিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো আর খাবার নাই, না খেলে আপনি মারা যাবেন, সেখানে আপনাকে জান বাঁচানোর জন্যে 3টে প্লেট লাগানো আছে। কটা বললাম? কথা বলেন, কটা? 3টে। একটা প্লেটে কুকুরের মাংস, একটা প্লেটে শুয়োরের মাংস, আর একটা প্লেটে মাজারের পরা মুরগির মাংস। উলামারা, মুহাদ্দিসিনরা মত দিচ্ছে শুয়োরের মাংসটাও এক টুকরো হলে খেয়ে নিতে পারবে, মুরগিরটাও, কুকুরেরটাও খেতে পাবে, কিন্তু মুরগিরটা খেতে পাবে না। মুরগিরটা তার থেকেও বড় ডবল হারাম। এই হারামটা হচ্ছে শুয়োরের মাংসটা আল্লাহ ডাইরেক্ট হারাম করেছে, করেছে না করেনি? এই মাংসটা হালাল তো ছিলই, কবরের নামে মান্নত করার জন্য 1 নম্বর হারাম, 2 নম্বর মরা মানুষের নামে মান্নত করার কারণে ওটা ডবল হারাম হয়ে গেছে। ওই মুরগির মাংসটা ওর থেকে অনেক ভালো। মুহাদ্দিসিনরা, উলামারা, আলেমরা মত দিচ্ছেন ওই শুয়োরের মাংস। আমি ইয়াসিন বলে যাচ্ছি, খাবেন না। মাজারের মুরগি দেওয়া, আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা যাবে না। এইখানে কোরআন শরীফ দিয়েছেন মাদ্রাসায়, মায়েরা দেন আর ভাইয়েরা দেন। কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্যে না ইয়াসিন এসছে ইয়াসিনের জন্য? কথা বলেন। আল্লাহর জন্যে মাদ্রাসায় দিয়েছেন। আমার ছেলে সুস্থ হয়ে গেছে, আমি মাদ্রাসায় 1000 টাকা দেবো আল্লাহর রাস্তায়, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, একটা গরু কুরবানি করে আল্লাহর রাস্তায় আমি গোটা গ্রামের মুসল্লিকে খাওয়াবো, জায়েজ আছে। আমার ছেলে সুস্থ হয়ে গেছে, মাদ্রাসায় একটা গরিব এতিম মিসকিন দিকে ছাগল দেবো, আল্লাহর রাস্তায় জবাই করে খাওয়াবে, জায়েজ আছে। কিন্তু কেউ যদি বলে আমার ছেলে ফার্স্ট হয়েছে, আমি পাথর চাবড়ি বাবার নামে ছাগল দেবো, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও হারাম হবে। শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করেছে। যদি বলেন কোথায়? সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এটা হচ্ছে কোরআন। বোজান জিলাপি হুজুর দিকে মাজারের পয়সা। আরে শুনেলেন, লোক মেরে গেলে বেরেলি মৌলবীদের পর্দা পড়ে যায় আমাদের দেশে। কিসের পর্দা? শুনেলেন, যদি কোনো লোক মরে যায়, হুজুর 3 দিন কবর জিয়ারত করবে, 5 দিন কবর জিয়ারত করবে। কবর জিয়ারত হয়ে গেল, হুজুরকে বললে এরপর 3 দিনে বাড়িতে একটা মিলাদ দিতে হবে। হুজুর মিলাদও দিলে, বলে হুজুর কি দেবো? বলে একটা লুঙ্গি দিও। মাজারের পড়া কবর জিয়ারত করে লুঙ্গি পরিস, কবর জিয়ারত করে গেঞ্জি পরে। এরা যে পাগড়িগুলো পরে ওইগুলোও কবরের জিয়ারত করা মাল পাগড়ি।
বড় কষ্ট লাগে। আমি আমার বাপের পয়সায়, নিজের ইনকামের পয়সায় জামা পরছি, তোদের মতো মাজারের পয়সায় নয়, আবার কবর জিয়ারতের পয়সায় নয়। সব থেকে নিকৃষ্ট এরা। বড় কষ্টের বিষয়, আপনি গুমরা হয়ে যাচ্ছেন। আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, তার কারণ হচ্ছে এরা ঠিকে নিয়েছে আমরা জান্নাতে পৌঁছে দেবো। তা না হলে কখনো বলতে পারে আমি মদিনায় আছি? যারা যারা নবীর কবরে দরুদ পাঠাবেন তারা পড়ে নিয়ে আমাকে পাঠিয়ে দেন, আমি নবীজির কবরে পৌঁছে দেবো। এদিকে ঝাঁটা জুতো মারবে এই জিলাপি হুজুর দিকে। তুমি কন্টেক্ট নিয়েছো? জলসার স্টেজে তাবিজ বিক্রি করছে কিছু, আমি হুজুরকে দেখলাম গুটকা খোরকে, 51 টাকা, 501 টাকা, 503 টাকা, 16টা ডিব্বা এনেছে। বলে কি কি? বলে এটা জ্বরের তাবিজ, এই ডিব্বায় আছে ছেলে হবার তাবিজ, এই ডব্বায় আছে ক্যান্সারের তাবিজ। আমি শালা বোম্বেতে ক্যান্সার ভালো হচ্ছে না, তাবিজে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব পবিত্র, আপনারা বেঁচে আছেন। কিন্তু যারা আত্মীয় স্বজন কেউ যদি এসে থাকেন, আরে আপনাদের রতুয়া থেকে আর কালিয়াচক থেকে বলছে তোমাকে পেলে একবার দেখে নিতাম। আমি বললাম ভাই আমি আসছি, এসে আমাকে মেরে যাবি, আমি তোদের মার খাবার লেগে দাঁড়িয়ে আছি। এরা গালি দেয়, ভাষা খারাপ করে, মারার জন্যে হুমকি দেয়। আপনারা দেখেননি কিছুদিন আগে আমাদের একজন ভাইরাল বক্তার গাড়িতে বোম মেরে এলো হাওড়ায়? মারেনি? মেরেছিল। কি করবে মেরে দিয়ে? শহীদের দরজা পেয়ে যাবে, কিন্তু তোমরা লাভবান হবে। ওই জন্যে বলছি ফিলিস্তিন মার খাচ্ছে, এর জন্য আরব দুনিয়া দায়ী। এদের কাছে শিক্ষা নেই। আপনি ফেসবুক খুলে দেখুন, আরবের শেখরা খালি খাবারের ফটো পেশ করছে, পোস্ট ফেসবুকে। বড় বড় ছাগলের বিরিয়ানি, বড় বড় উঁটের বিরিয়ানি খালি ফেসবুকে দিচ্ছে আর ছাড়ি ছাড়ি খাচ্ছে। এটাই হচ্ছে দুঃখর। তোমরা খালি খেয়ে যাও। আজকে যদি সব থেকে বেশি পরমাণু হাতিয়ার কারুর কাছে থাকা দরকার ছিল, সেটা আরবের কাছে। সব থেকে টাকা বেশি তার কাছে, ইরাকের কাছে, ইরানের কাছে, জর্ডানের কাছে, লেবাননের কাছে, কুয়েতের কাছে। এদের কাছে সামরিক শক্তি নাই, এরা খালি পেটে খেয়েছে আর এশো আরাম করেছে। আল্লাহ হিফাজত করুক, আল্লাহ মাফ করুক। আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, জীবনে কেউ নামাজ ছাড়বেন না। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন আমরা কেউ শিরকে লিপ্ত হব না। জোরে বলুন ইনশাআল্লাহ। যেমন বলে দিই, বলতে গেলে বলতে হয়, আমাদের সমাজের লোক এই হুজুর দিকে প্রশ্ন করে কি, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিয়েছে মকরু, কিন্তু হুজুর খেলে হুজুরকে মসজিদ থেকে বার করে দিবে। আচ্ছা আপনারা বলুন, আপনাদের দেশের লোক বিড়ি খায় না খায় না? খায়। সিগারেট খায়? আছে। শুনেলেন অল্প করে আছে, মানে অল্প করে থাকলে গুনাহ হবে না, একটু বেশি করে থাকলে গুনাহটা হতো। গুটকা বেশি আছে। শুনেলেন, আপনাদেরকে একটা কথা বলি, মসজিদে পেঁয়াজ খেয়ে যাওয়া চলবে? নবীজি নিষেধ করেছেন, মসজিদে পেঁয়াজ খেয়ে যাওয়া নিষেধ। কেন নিষেধ? কথা বলেন। মুখের গন্ধ করবে। হাদিসে আছে, নবীজি বললেন তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশীকে যতক্ষণ তুমি সুরক্ষা না দিচ্ছ। আপনার পাশে যে নামাজি দাঁড়িয়েছে সে যেন আপনার দ্বারা কষ্ট না পায়, ওই জন্যে পেঁয়াজ খেয়ে যাওয়া নিষেধ। আচ্ছা বিড়ি খেয়ে মসজিদে গেলে মুখে সেন করে, তুমি কি আতরের মতো? আমি খালি চিন্তা করি, একটা হাসির